একসাথেই মারা গেছে, বাপের সাথেই। ভাই আর বাপ একসাথে মারা গেছে? হ্যাঁ, কিভাবে? পানি তোর মুঠির পানি ছিল আর বাপ বিষ খাইছিল। আপনিও এতিম, ইনিও এতিম। আমার খালারা আছে, ওর সাথে ভালো কথা কইনি, সব মারতে হামারি খাইছিল তো এক খালা, এই জন্য সম্পর্ক নষ্ট হয়েছে। ও, বুঝতে পারছি। কিছুদিন এরা কথা কইলি, ভালোভাবে কথা না, করছিল। ওনাদের সাথে না কথা কয় ভালো। সম্পর্ক যত রাখবেন তত ক্ষতি করার চেষ্টা করবে, ঠিক মা আছে? বাইসি থাকতে বুঝছে না, মা ভোর জ্বালা, মা মরলে তো খালারা জন্ম। আসসালামু আলাইকুম প্রাণের চেয়ে প্রিয় দর্শক বন্ধু যারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তারা হৃদয় আবেগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বিশাল সাগর আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা। বন্ধুরা, আজ আমরা উপস্থিত হলাম পাবনা জেলা চাটমোড় থানা বারোকুনা নামক একটি গ্রামে। এই গ্রামে দুজন ব্যক্তি, মানে ওদের দুজন ছাড়া ওদের আর কেউ নাই। একজনের মাথার সমস্যা আর আরেকজন একদম বৃদ্ধ মানুষ। তো আজ আমরা আসলাম তাদের সাথে কথা বলবো, তাদের বিষয়ে কিছু জানবো, আর তাদেরকে কিছু যতদূর সম্ভব কিছু হেল্প করে যাবো ইনশাল্লাহ। তাহলে চলুন আর বেশি কথা না বলে তাদের সাথে কথা বলি। আমি যেন ছুঁড়ে ফেলা কাগজ কোনো, সুখেরও কাহিনী লেখা হয়নি শোনো। আমি যেন ছুঁড়ে ফেলা কাগজ কোনো, সুখেরও কাহিনী লেখা হয়নি শোনো। আকাশের আছে তারা, সাগরের আছে ঢেউ, আমার আপন নাই কেউ। আরিফ হোসেন। আরিফ হোসেন, আপনারা কয় ভাই বোন? উনি যেন একাই। ছুঁড়ে ফেলা কাগজ কোনো। আপনার বাবা কি করে? বাপ সুখেরও মৃত্যু। কাহিনী মারা গেছে? হ্যাঁ। বেঁচে নাই? আম্মু? আম্মু মৃত্যু। আম্মু মৃত্যু, বাপও মৃত্যু। আপনার ভাইও স্ত্রী মৃত্যু। বিয়ে করছেন কি? না। আপনার ভাই আছে? না না, উনি একাই। আপনার ভাইও মারা গেছে? হ্যাঁ, একসাথেই মারা গেছে, বাপের সাথেই। ভাই আর বাপ একসাথে মারা গেছে? হ্যাঁ, কিভাবে? পানি তোর মুঠির পানি ছিল আর বাপ বিষ খাইছিল। ও, আত্মহত্যা করছিল আর বাবা? মা যে মরছে 6 মাস আগে, প্রেশার বেশি হয়েছিল। ও, বুঝতে পারছি। তো আপনার বিয়ে করেন নাই এখনো, না? না না, তাহলে কার সাথে থাকেন? তুমি আর দাদি আর খালুরা আছে। দাদি আর ওই খালুরা আছে, না? হ্যাঁ, ও, তাহারা আছে। তাহলে যে আপনার যে পরিবারে একটা খরচ খরচা আছে, এগুলো কে বহন করে? আমি কি আপনি বহন করেন? এবারে নাদি কেরা ঠিক বেড়া মতো না মা, নাদি ঠিক মতো খাইনি, মাছ আর আনিনি। ও, ধান থাহে। তাহলে আপনি থাকেন কে কে বাড়িতে এখন? তুমি আর দাদি। আপনার দাদি ওইটা, না? হ্যাঁ ও, দেখি দাদির সাথে কথা বলা যাবে? হ্যাঁ, কথা বলবে পারবেনই তো? পারবি নি স্যার, মাথা ঠিক নাই তো। মাথা ঠিক নাই, না? খাইতে মার রাত্রি দিছে ঘুম পাড়ি। কি অবস্থা? আপনি কি ভালো আছেন? ভালো তো নাই ভাই। কেন, কি সমস্যা? অসুখ? ও, অসুস্থ, না? হ্যাঁ, আচ্ছা, কাপড় চোপড় একটু ভালো করে ঠিক করে দেন তো। আচ্ছা, এদিক তাকান, এদিক তাকান। আপনার বয়স কত? বয়স মেলাই। তাও 50 বছর বয়স না? 90 বছর কোন? হ্যাঁ তাই হই। হ্যাঁ, আশি আশি 70 হবে। ও, 70 75 এরকম হ্যাঁ বয়স হবে। হ্যাঁ, বুঝতে পারছি। তো আপনার ফ্যামিলিতে কয়জন আছে? আপনার এটা কে হয়? লাতি। লাতি হয়? হ্যাঁ, এই লাতি ছাড়া কি আর আপনার কেউ আছে? আর কেউ নেই। আপনাদেরকে দেখাশোনা করে কে? ওই লাতি ছাড়া আর কেউ নেই। এই ঈদে তো অনেকেই খাবে মাংস পোলাও, ভালো মন্দ খাওয়ার চেষ্টা করবে বা খাবে, তাই না? মানে আপনি কি ভালো মন্দ খাইতে পারবেন এরকম অ্যাবিলিটি করতে পারছে আপনার লাতি? হ্যাঁ। করছে কি? বাজার সদাই কিছু করছে? না ঈদের জন্য কিছু কেনাকাটা করে দেন নাই? না, কেন? কেন কিনা হয়নি? কেন কিনতে পারেন না? যেটা সত্য এটা বলেন। ইহারও দেহার টাকা পয়সা নাই? না, কাম কাজ যায়নি। ও, কাম কাজ জান নাই কেন? ও আল্লাহ, ভাতাটা আছে কি তাও হারা গেল। হ্যাঁ, ভাতাটা আছে কি তাও মানছি। মানে কি বলতে চায় বলেন তো? ওদের ভাতা ঠেকাটা করছে। হ্যাঁ, বলেন তো কি সমস্যা? না সে টেহা
ওটা তুললিছে, ওটা আর হবে না, সামনে বার হবে না। মানে এনার নামে ভাতা, যে ভাতাটা ছিল, ভাতার টাকা আইছে, কিন্তু ঢাকার একজন তুলে নিচ্ছে। ও হ্যাকাররা চুরি করে লিখছে, বুঝতে পারছি। নাম্বার গেছে, সেটা কি আর হবে? এখন আমি এটা সঠিক বলতে পারি না। আমি যদি আপনাদের ঈদ উপলক্ষে ভালো মন্দ খাওয়ার জন্য কিছু টাকা দেই, তাহলে কি আপনি খুশি হবেন? খুশি হবেন? হ্যাঁ। কেমন খুশি হবেন? ভালো খুশি। খুশি তো হবেই, তাহলে কিছু টাকা দিয়েই দেন। টাকা চেনেন? আমি কই খাও না। আপনি কবে পারবেন না? আপনি কবে করতে পারবেন? দেখেন তো কয় টাকা আছে। না আপনি নেন, আপনাকে দিলাম টাকাটা, গুনেন তো। 2000 আছে। হ্যাঁ। এই টাকাটা আপনাদের দুইজনকে দিলাম। আপনারা দুইজন মিলে তো একটা ফ্যামিলি, তাই না? হ্যাঁ হ্যাঁ। আপনাদের দুইজন ছাড়া আর কেউ নাই, না না। ওই রকম ভাবে দেখাশোনা করবে এরকম কেউ নাই, ঠিক আছে? এই জন্য আপনাদের অবস্থা দেখে আমার মনে হলো আপনারা একজন, দুজনে অসহায় মানুষ, গরিব মানুষ। আপনিও এতিম, ইনিও এতিম। আমার খালারা আছে, ওর সাথে ভালো কথা কইনি, মাটি হামারি খাইছিল তো এক খালা, এই জন্য সম্পর্ক নষ্ট হয়েছে। কিছুদিন এরা কথা কইলি, ভালোভাবে কথা করছে না, ওনাদের সাথে না কথা কয় ভালো। সম্পর্ক যত রাখবেন তত ক্ষতি করার চেষ্টা করবে, ঠিক আছে? বাসি থাকি বুঝছে না, মা ভোর জ্বালা, মা মরলে তো খালারা জন্ম, মা কইছে আমি যাবলা, মায়ের বাড়ি যাই নাই, আমিও যাইনি, রাগ করি, যার মা বাপ কেউ নেই, মা এটা। যদি আপনার জিনিস কেউ মারিয়ে খায়, পাগল হয়ে ঘুরে বেড়াবেন, তাও ওনাদের কাছে যাবেন। আমার কষ্টের টিয়া 4 বছর চাকরি করেছিল ভাই, সেই টিয়া মারি খাইতে কি রে চাকরি করেছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে কত টাকা দিলাম ওইখানে? 2000। এই টাকাটা পাঠাইছিল সিলেটের মেয়ে, লন্ডন প্রবাসী রহিমা আপু, তারই আম্মাজান রুশনা খাতুন আন্টি, ঠিক আছে? আমাদের কাছে কিছু টাকা পাঠিয়েছিল আপনাদের মতো অসহায় দুস্থ মানুষকে, এতিম মানুষদের দেওয়ার জন্য ঈদ উপলক্ষে। তো এখান থেকে আপনাদের কত টাকা দিলাম? 2000। ঠিক আছে, এই টাকাটাতে কি করবেন? ঈদ বাজার সদাই করবো না, ভালো মন্দ বাজার সদাই কিন্তু 2000 টাকার হয়ে যাবে ইনশাল্লাহ। সব করবো না, দাদা সব কিনা লাগে, ঈদের যা লাগে সব কেনা। আচ্ছা, তাহলে যেহেতু আপনাদের একটু উপকার হলো, তাই না? যে মহান ব্যক্তি আপনাদের এই টাকাটা দিয়ে উপকার করলো, তাদেরকে মানে তাদের জন্য কি দোয়া করা উচিত? হ্যাঁ, দোয়া করা সব, দোয়া করা উচিত। দোয়া করেন, না করবো অবশ্যই দোয়া করেন। না সেদিকে বেঁচে আছে? হ্যাঁ, অবশ্যই বেঁচে আছে, হ্যাঁ, লন্ডনে। লন্ডনে থাকে। দোয়া করেন তাদের জন্য। দোয়া হয়। আপনাদের সাথে কিন্তু কোনো রক্তের সম্পর্ক নাই, আমাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, তারপরেও আপনাদের হেল্প করে গেল, তাহলে অবশ্যই কিন্তু তাদের জন্য দোয়া করা উচিত, তাই না? দোয়া করা উচিত না? দোয়া করো সবসময়। আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, দেখতেই তো পারলেন আপনারা সম্পূর্ণ কিছু। এই ছিল আমাদের আজকে ছোট্ট ভিডিও। আর আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি করে ফেলি, তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।